আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের তারিখটা হলো 2025 সালের আগস্ট মাসের 3 তারিখ। আজকে এখন বাজে হচ্ছে 3টা 27 PM, অর্থাৎ দুপুর বলে বিকালের দিকে যাচ্ছে। ভালো করে মনে রাখেন, আজকে হচ্ছে আগস্ট মাসের 3 তারিখ, সাল হচ্ছে 2025। আমার শুধু জুলাই মনে আসে, জুলাই মানে আগস্ট বলতে জুলাই বলে ফেলাই, কিন্তু আজকে আগস্ট মাসের 3 তারিখ। আজকে হচ্ছে নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণার দিন, তাই তো? কারণ গত কয়েকদিন ধরে দেখতেছি নতুন রাজনৈতিক দল এনসিপির নেতাকর্মীরা যেভাবে তারা ফেসবুকে একদম শোডাউন দিতেছেন, পোস্ট দিতেছেন যে আসন্ন আগস্টের 3 তারিখে আপনারা দলে দলে সবাই জাতীয় শহীদ মিনারে ঐক্যবদ্ধ হন, চলে আসুন, নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণা করা হবে, সেখান থেকে ইস্তিহার পাঠ করা হবে, এরকম কথা। কিন্তু বিবিসি যে সংবাদটা প্রকাশ করছে সেটা দেখে আহারে, 1 বছর যেতে না যেতে এই অবস্থা। বিবিসি বলছে যে বেলা 3টার নাগাদ সমাবেশস্থলে তেমন জনসমাগম দেখতে পায়নি বিবিসির সংবাদদাতা। তেমন কোনো জনসমাগম দেখতে পায়নি, তেমন কোনো, অর্থাৎ নাই, তাই তো? দেখেন, বিবিসির সংবাদটা ছোট্ট সংবাদ, আপনাদেরকে আগে পড়ে শোনাই, তারপরে আমি আমার আলোচনা আসতেছি। নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণার জন্য রোববার 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিকাল 4টায় সমাবেশ শুরু করার কথা রয়েছে। তবে বেলা 3টার নাগাদ সমাবেশস্থলে তেমন জনসমাগম দেখেনি বিবিসির সংবাদদাতারা। সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসার কথা গণমাধ্যমকে জানিয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেছেন। এইটাই হলো মূল কথা, যে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেছেন। তারা, আমরা দেখলাম যে সারা বাংলাদেশে পদযাত্রা করলো এবং তাদের ফেসবুকে যেভাবে তারা পোস্ট দিল যে এত লোক সেত লোক, একদম লোকে লোকারণ্য, অথচ কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় নেতাদের কেন্দ্রীয় সমাবেশ, তাও আবার কিসের? নতুন বাংলাদেশের ইস্তিহার পাঠ করা হবে, আর সেখানে সংবাদদাতারা লোক দেখতে পেতেছে না, তেমন কোনো লোক সমাগম নাই। কেন এই অবস্থা হলো এটা আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু আমি যে কথাটা বলবো এই ভিডিওতে, যে নতুন বাংলাদেশের ইস্তিহার, এই যে নতুন বাংলাদেশের ইস্তিহার বলতে তারা কি বোঝাতে চায়? তারা এই বলে যে সংবিধানে এই যে জুলাই আগস্ট আন্দোলনের যে ইন্ডেমনিটি, দায় মুক্তি, বিভিন্ন কাজকর্ম, সেটা সংবিধানে যুক্ত করা। আবার মাঝে মাঝে বলে যে সংবিধানই বাতিল করে নতুন সংবিধান নিয়ে এসে নতুন বাংলাদেশ, যে শব্দটা এখানে ব্যবহার হচ্ছে, যে নতুন বাংলাদেশের ইস্তিহার, অর্থাৎ সংবিধান তারা বাতিল করতে চায়। কী জন্য? এই জন্যই তারা বাতিল করতে চায় যে জুলাই আগস্টে তারা যে কর্মগুলো করছে, এই কর্মগুলোর প্রতিফল এই সংবিধানের আলোকে তাদের তো সাজা হবে, কারণ তারা রাষ্ট্রদ্রোহী কাজ করছে এই সংবিধানের আলোকে। সেহেতু সংবিধানটাই বাতিল করে দাও, মানে ওই যে তামিল সিনেমার মতো, যে বা ইংরেজি সিনেমার মতো, যে এইটা সমস্যা, তাহলে এটাই বাতিল করে দাও। মানে সংবিধানের আলোকে, সংবিধানের আইনে তারা যে কাজগুলো করছে, তারা পুলিশকে মেরে ঝুলে রাখছিল, তারা বিটিভি ভবন, তারা সেতু ভবন, তারা মেট্রো রেল, আরও যত ধ্বংসাযজ্ঞ চালাইছে, এবং ম্যাটিকুলাসলি 7.62 বুলেট, আরও নানান কিছু। এবং এই সরকারের অনেক উপদেষ্টা, এমনকি এই যে নতুন রাজনৈতিক দল, তাদের বিভিন্ন নেতাকর্মীরা অলরেডি প্রকাশ্যে বলছেন মিডিয়াতে যে যদি নতুন সংবিধান না আনা হয়, নতুন বাংলাদেশের ইস্তিহার না ঘোষণা করা হয়, তাহলে আর কিছু করা লাগবে না, দেশের আইন অনুযায়ী তাদের কি হবে সেটা তারা নিজেরাই বলে, এই জন্য তারা করে। কিন্তু এইখানে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো কি, যেমন ধরেন 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে একদম শেষ করে দেওয়া হলো, শুধুমাত্র কপালের জোরে শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের মাটিতে ছিলেন না, যার কারণে তারা জীবিত আছেন এখন পর্যন্ত। তারপর আমরা কি দেখছি? 75 থেকে আপনি দেখেন 2009-10 পর্যন্ত, এই যে দীর্ঘ 35 বছর পরেও কিন্তু বঙ্গবন্ধুর সেই হত্যাকারীদের বিচার করছেন আওয়ামী লীগ। আমরা কিন্তু দেখছি যে তখনকার সময় খন্দকার মোস্তাক সেই বঙ্গবন্ধুর খুনিদেরকে ইন্ডেমনিটি দিছিল, দায় মুক্তি দিছিল, কিন্তু পরিশেষে দায় মুক্তি থাকে নাই। পরিশেষে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসছে সংখ্যাগরিষ্ঠভাবে,
সংবিধানে তারা সংস্কার করছে, কইরা কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার তারা করছে, আমরা দেখছি। তখনকার সময় স্ট্যান্ড বাই বিএনপি যা বিরোধী দলীয় দল, তারা কিন্তু এটার বিরোধিতা করে নাই, কারণ এটা যোগ্য। এখন এই যে জুলাই আগস্ট আন্দোলনে আপনারা যা কিছু করেন, এইটাই কি সমাধান? আর আমরা তো জানি বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা, রাজনীতিবিদ, সুশীল সমাজ সবাই বলতেছে যে আওয়ামী লীগ আসবে, ক্ষমতায় আসবে, হয়তো 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, যাই লাগুক ক্ষমতায় তারা আসবে। এখন তারা ক্ষমতায় আসার পরে আপনারা এখন যাই করেন, এইটা যদি তারা বহাল না রাখে, আর এই যে সরকার, এই যে বর্তমান অন্তর্বর্তী সরকারের নিয়োগকর্তা তো এনসিপিরাই, এই সরকারের সাংবিধানিক কোনো বৈধতা কি আছে? সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক আছে যে তারা কোর্টের মাধ্যমে এটা বৈধতা নিয়ে এসেছে। তারপরে আমরা জানলাম যে ক্যান্টনমেন্টে 26 জন, 360 জন এরকম তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, সেখানেও সেই আপনার কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি সেখানে ছিলেন। তাহলে কার সিগনেচার হলো? এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, যে সেই বিষয়ে না এগোলাম। কিন্তু আপনি ধরেন যে এই যে আজকে 3রা আগস্ট, এই 3ই আগস্ট, এই আগস্টের 3 তারিখে এনসিপির যে জাতীয় শহীদ মিনারে তারা নতুন বাংলাদেশ ঘোষণার বিশাল বড় আয়োজন করছে, কিন্তু লোক নাই। আপনি ধরে নেন যে সেখানে লক্ষ লক্ষ মানুষ আছে, ধরে নেন আছে লক্ষ লক্ষ মানুষের সামনে তারা নতুন বাংলাদেশের ইস্তিহার করলো, বাংলাদেশের স্বাধীনতার, আমাদের যে 72-এর সংবিধান তারা সেখানে বিলুপ্তি করে দিয়ে নতুন সংবিধান তারা করলো। কিন্তু আজ থেকে 5 বছর, 10 বছর, 15 বছর পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে যদি তাদের এই নতুন বাংলাদেশের ইস্তিহার এদের মতোই বাতিল করে আবার এই 72-এর সংবিধান বহাল করে তাদের বিচার করে, তাহলে কি হবে? সেজন্য বলা বলি চলতেছে যে এইটা কোনো সমাধান না। যেহেতু একটা গণঅভ্যুত্থান হয়েছে, আপনারা ভুল করছেন, নিজেদের ভুল এখন বুঝতে পারতেছেন যে আপনারা ভুল করছেন, দেশের আইন অনুযায়ী আপনাদের বিচার হলে আপনাদের কি হবে সেটা আপনারাই বলতেছেন। সেহেতু আমার মনে হয় যে আপনাদের জনসমর্থনটা বাড়ানো উচিত ছিল, জনসংযোগটা বাড়ানো উচিত ছিল। যেহেতু আপনারা সারা বাংলাদেশের 64টি জেলায় পদযাত্রা করলেন, সেই পদযাত্রায় আমরা দেখলাম যে নানান ধরনের বিতর্কের আপনারা সৃষ্টি করছেন। এই বিতর্কগুলো সৃষ্টি না করে আপনারা যদি জনসংযোগ বাড়াইতে চেষ্টা করতেন, আপনারা যদি আমাদের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে বিপরীতে দাঁড় না করাইতেন, আপনারা যদি ছাত্র হিসাবে থাকতেন, আপনারা শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী হিসাবে থাকতেন, পরবর্তীতে আপনাদের লেখাপড়া শেষ করে আপনারা যদি কোনো দলে যোগ দিতেন, কারণ বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ না, 1947 সাল থেকে যদি এখন পর্যন্ত ধরেন, এই বাংলাদেশ নামক, অর্থাৎ 71-এর আগে পূর্ব পাকিস্তান এবং পরবর্তীতে এই বাংলাদেশ, এই ভূখণ্ডটায় যতগুলো আন্দোলন হয়েছে সব আন্দোলনের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ছাত্ররা। কিন্তু তারা ক্ষমতার ভাগিদার কেউ হয় নাই। তারা পরবর্তীতে বড় বড় নেতা হয়েছেন, যে নেতারা এখন বর্তমান বাংলাদেশের নেতৃত্ব দিতেছেন। কিন্তু আপনারা যদি সেটাই করতেন, যে আপনারা একটা গণঅভ্যুত্থান ঘটাইছেন, ঘটাইয়া দেশের যখন ইউনূস সরকার আসলো, আপনারা যদি পড়ার টেবিলে ফিরে যেতেন, গিয়ে আপনাদের লেখাপড়া শেষ করে আপনারা বড় বড় নেতা হইতে পারতেন। একটা সময় আপনাদের যখন বয়স হতো তখন আপনারা এই দেশে নেতৃত্ব দিতে পারতেন। কিন্তু আপনারা কী করলেন? ক্ষমতার ভাগিদার হলেন, হয়ে বিভিন্ন বিতর্কে জড়ে গেলেন এবং আপনারাই অনেকগুলো বিতর্কের জন্ম দিলেন। আপনারা চাঁদাবাজের, মানে আপনাদের মধ্য থেকে বড় বড় চাঁদাবাজের উদয় হলো। এখন আপনারা ভয় পেতেছেন। ওই যে একটা কথা আছে না, যে দেওয়ালে পিঠ ঠেকে গেলে, যেমন আওয়ামী লীগের এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আওয়ামী লীগ কী করবে সেটা নিয়ে নানান ধোঁয়াশা, বাংলাদেশের মিডিয়াতে নানান ধরনের বিষয় প্রচার হইতেছে, আওয়ামী লীগের মুখে কোনো কথা নেই। একটা সময় দেখা যাবে, আপনারা একটু ভাবেন তো, আপনারা একটু ভাবেন যে আপনারা এখন ক্ষমতায়, বর্তমানে যে সরকার দেশ চালাইতেছে সেই সরকারের নিয়োগকর্তারা হচ্ছেন আপনারা। অথচ আপনারা ক্ষমতায় থাকাকালীনই রাষ্ট্রীয় প্রোটোকল ব্যতীত আপনারা রাজনৈতিক কোনো সমাবেশই করতে পারতেছেন না। গোপালগঞ্জের ঘটনা আমরা দেখলাম, কক্সবাজারের ঘটনা আমরা দেখলাম, তারপরে নারায়ণগঞ্জের ঘটনা দেখলাম তো আমরা। এই যে আপনি ভাবুন যে আপনার ক্ষমতা নাই, আপনারা কীভাবে রাজনীতি করবেন? এই জন্য কি নতুন বাংলাদেশের ইস্তিহার, এটাতে তো কেউ সাড়া দিচ্ছে না। এই বিবিসির সংবাদই প্রকাশ হলো যে আপনাদের সমাবেশকে ঘিরে জাতীয় শহীদ মিনারে কেউ নাই,
জনসমাগম নাই, শুধু মিডিয়ার লোক আছে। আর আপনি একটু সাইটে বিএনপির ছাত্র দলের সমাবেশের দিকে তাকান তো, লোকে লোকারণ্য। এরা রাজনীতি, এগুলাই রাজনৈতিক দল। আর আপনারা কি? আপনারা আসছেন মুখে বলেন বৈষম্য দূর করা, বৈষম্য সৃষ্টি করার জন্য আসছেন। কি দরকার ছিল আওয়ামী লীগকে এত কোণঠাসা করা? আওয়ামী লীগের যে সমস্ত নেতা নেত্রীরা এই বিভিন্ন অপরাধের সাথে জড়িত, আপনারা আইনে বিচার করেন, বাংলাদেশের মানুষ সাধুবাদ জানাইতো আপনাদের ধন্য করতো, মাথায় তুলে রাখতো। আর আপনারা কী করলেন যে পুরো আওয়ামী লীগকে একদম নাই করে দেবেন। এই জন্যই তো আপনাদের এখন এই অবস্থা। আপনাদের লোক নাই, নতুন বাংলাদেশের ইস্তেহার আপনারা লোক খুঁজে পাচ্ছেন না। এটা কোনো সমাধান না। এখন সময় আছে কিনা আমি জানি না, তবে আমি ছোট বিদ্যা বুদ্ধি যতটুকু বুঝি আমি এইটুকু বলতে পারি যে রাজনীতি করতে হলে জনগণের সমর্থন লাগবে। আপনি যদি রাজনীতি করতে চান, আপনার জনগণের সমর্থন লাগবে। জনগণই আপনাকে ঠেলে উপরে তুলে দেবে। আপনার ওই আইনও লাগবে না, কাগজ কলমও লাগবে না, কোনো কিছু লাগবে না। আর আপনি যতই আপনার সংবিধান কাটাছেড়া করেন, যতই আইন করেন, যতই ইন্ডিমনিটি দেন, দায় মুক্তি দেন, জনসমর্থন যদি আপনার না থাকে, জনগণ যদি আপনাদের প্রতি সহানুভূতি না দেখায়, তাহলে কাগজ কলমে এগুলো ঠিক করে কোনো লাভ হবে না। এটাই বাস্তবতা।